আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। অনার্স চতুর্থ বর্ষে যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য সুখবর। তো জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিশেষ বিবেচনায় যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারোনি তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই বিশেষ বিবেচনাগুলো কি তা আমরা একটু পরে জানবো। তো চলো প্রথমেই আমরা বিজ্ঞপ্তিটা দেখে নেই। তো এখানে দেখো 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আমরা জানি এই কিছুদিন আগে আরেকটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল, যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারেনি তারা 9 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আবার সেই বিজ্ঞপ্তিটাকে পরিবর্তন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তারা বলছে যে 2 তারিখ অর্থাৎ 2/4/2026 অর্থাৎ সামনের মাসের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারেনি তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখন চলো আমরা জেনে নেই যে আসলে কি কি বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ হবে। যারা 2টা ইন কোর্স পরীক্ষায় দাওনি তাদেরকে আবার নতুন করে ইন কোর্স পরীক্ষা দিতে হবে। তো কিভাবে পরীক্ষাটা দিবে, তোমরা যেদিন ফর্ম ফিল আপ করতে যাবে সেই দিন তোমাদেরকে খাতা দেওয়া হবে, তোমরা যা কিছু পারো সেখানে লিখবে। মেন কথা হচ্ছে খাতা তোমাদের নেওয়া বা হাজিরা তোলা, যে তোমরা পরীক্ষা দিয়েছ সেরকম কিছু। আর যা তোমাদের উপস্থিতি এবং যে ইন কোর্স পরীক্ষার নাম্বার, এগুলো স্যারেরাই বা অফিস সহকারী যে আছে তোমাদের বিভাগীয় অফিস সহকারী তারা এন্ট্রি দিয়ে দিবে, তোমরা তাদের সাথে যোগাযোগ করবে। তারা যদি তোমাদের ডাটা এন্ট্রি দেয় তাহলেই তোমাদের ফর্ম ফিল আপ অপশনটি চালু হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারোনি, ভয়ের কোনো কারণ নেই, তোমরা ইনশাল্লাহ ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা লেখাপড়া ভালোভাবে চালিয়ে যাও, একটি ভালো ফলাফল অর্জন করো। তোমাদের আর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হবে আগামী মাসের 30 তারিখ থেকে। তো যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এই রুটিনটা যদি পরিবর্তন না করে তাহলে 30 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এক্ষেত্রে রুটিন পরিবর্তন করার কোনো আশঙ্কাও দেখা যাচ্ছে না। তো সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।